জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন, যাতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। খুব শীঘ্রই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে। নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় কর্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের দেখভালের জন্য যা যা করা দরকার আমরা তা করব। ডক্টর ইউনূস আরও বলেন, তাদের চিকিৎসা ও পারিবারিক বিভিন্ন প্রয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাপারে নিবেদিত প্রাণ সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।